বিসমিল্লাহির রহমানির রহিম। এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু এবং মুখরোচক এবং সহজেই তৈরি করা যেতে পারে যদি আমাদের ইচ্ছাশক্তি থাকে। ঘরেই আমরা করে নিতে পারি এবং আমাদের বাচ্চাদের আত্মতুষ্টির সঙ্গে খেতে সহায়তা করতে পারি। এজন্য আমরা নিব একটি boneless চিকেনের ব্রেস্টের অংশ। এগুলো দেখুন এরকম লম্বা ফালি, ফালি করে কেটে নিয়েছি। দেখুন লম্বা হয়েছে। ছোট হলেও সমস্যা নেই। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ 1.5 চামচের মতো, যে যেমন ঝাল খায় তেমন দিয়ে নিবে। দিচ্ছি আদা পেস্ট 1/2 চামচ, রসুন পেস্ট 1/2 চামচ এবং জিরা পেস্ট 1/2 চামচ। দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। যদিও আমি এমনি ঢেলে দিলাম। দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রায় 3 টেবিল চামচের মতো। কর্নফ্লাওয়ার দিলে এটা ক্রিস্পি হবে। এর পরিবর্তে কেউ চালের গুঁড়া ব্যবহার করতে পারে। দিচ্ছি 4-5 টা গোলমরিচ গুঁড়া, যাতে মাংসের আলাদা যে গন্ধ থাকে সেটা যেন দূর হয়। এগুলো আমি হামানদিস্তায় গুঁড়া করে নিচ্ছি। নিয়ে এর উপর ছিটিয়ে দিলাম। এখন এগুলো সুন্দর করে মেখে নেব। দেখুন মাখছি একটু সময় ধরেই। হাতের স্পর্শে যেকোনো খাবার আরো সুস্বাদু হয়। অনেকে গ্লোভস ব্যবহার করে। দিয়ে দিচ্ছি হট টমেটো সস। এটা না দিলেও চলে, অপশনাল। আপনাদের যদি থাকে দিবেন, না দিবেন থাকলে দেওয়ার দরকার নেই। এখন এটাও একটু মেখে নিলাম। নিয়ে ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি যে সস দিয়ে আমি মুরগির ফ্রাই গুলো খাবো, সেই সসটা তৈরি করে নিচ্ছি। এখানে হট টমেটো সস নিয়েছি, চিলি সস নিয়েছি। দিচ্ছি রসুন কুচি, প্রায় ১ টা রসুনের কুচি দিয়ে দিয়েছি। দিচ্ছি সাদা তিল। সাদা তিল আমার খুব ভাল লাগে। আর এটা শরীরের জন্য খুব উপকারী। এখন চুলায় সরিষার তেল একদম গরম করে নিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এগুলো মেখে আমার সস তৈরি হয়ে যাবে। যদিও চুলায় যদি সরিষার তেল গরম করে নিয়ে ওর মধ্যে এগুলো দিয়ে দেওয়া হতো, তাহলেও হয়ে যেত। আমি সহজ উপায়ে করে নিচ্ছি। এগুলো একপাশে রেখে দেব। এখন চলে যাব ফ্রাই করার জন্য। চুলায় সরিষার তেল দিয়েছি। তেল গরম হয়ে এসেছে। এর মধ্যে এখন এই মুরগির স্লাইস গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একপাশে ব্রাউন হয়ে আসলে এগুলো উল্টিয়ে দিব। দেখুন মোটামুটি তেল দিয়েছি। ডুবো তেলে ভাজলে আরো সুন্দর হবে। আমি আর বেশি তেল দিলাম না। এখন উল্টে দিচ্ছি। সুন্দর একটা কালার এসেছে দেখুন। কালার দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এগুলো এভাবে ভাজলে আর এভাবে ম্যারিনেট করে রাখলে ভেতরের অংশগুলো সুন্দর জুসি হয় আর বাইরে ক্রিস্পি হয়। আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন এগুলো তেল ঝরিয়ে তুলে ফেলবো। ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি যাতে তেলগুলো ঝরে যায়। চমৎকার হয়েছে। ঢেলে নিলাম। এখন পরিবেশনের পালা। দেখুন সসটাও আমি আবার একটু মেখে নিচ্ছি যাতে গ্রেভিটা সুন্দর হয়। দেখুন সুন্দর চমৎকার ভাজা হয়েছে। ভেতরে নরম হয়েছে, জুসি হয়েছে।
কালারটাই বলে দিচ্ছে কত সুন্দর হয়েছে এবং বাইরে ক্রিসপি। আমরা তড়িঘড়ি করে খেয়ে নিচ্ছি খেলার মতো। আর অনুগ্রহ করে ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।